আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে এটা বর্তমান যুগের অন্যতম একটা হট টপিক এবং আগামীতে আমাদের সামনের দিনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ ভালো প্রভাব ফেলবে আমাদের লাইফের প্রায় সমস্ত জায়গাতে। সো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যাডভার্টাইজিং। আমি যেহেতু অ্যামাজন নিয়ে কথাবার্তা বলি, অ্যামাজন অ্যাডভার্টাইজিং এ অলরেডি বা অ্যামাজনের ওভারঅল প্ল্যাটফর্মে আমরা অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করছি। আপনারা যদি ফেসবুক নিয়ে কাজ করেন, আপনারা সেখানেও দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ফেসবুকও খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতেছে। সো আমার ধারণা যে আগামী দিনগুলোতে মেজর যে সমস্ত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মস আছে তারা মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই বেশি গুরুত্ব দিবেন। সো দিন শেষে সবাই একটা কথা বলে থাকেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের জবকে রিপ্লেস করবে, অনেক মানুষের জব হারা হবে বা অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন বা অনেক নেগেটিভ কথাবার্তা বলেন। আমার কাছে যেটা মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও বরঞ্চ অনেক জব ক্রিয়েট করবে। তবে অন টপ অফ থিংস এইটা আসলে সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারি, সঠিকভাবে এটাতে নিজের সাথে অ্যাডপ্ট না করতে পারি, তাহলে আমাদের জন্য আসলে একটা বিপদ। কারণ সামনের দিনগুলোতে অ্যাডভার্টাইজিং উইল বি ভেরি ইজি। কন্টেন্ট ক্রিয়েশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ব্যাপক আকারে জনপ্রিয়তা। তো এইসব সেক্টরগুলোতে ক্রমান্বয়ে এআই বেশ ভালো ভূমিকা রাখবে, কিন্তু তার পাশাপাশি এই জায়গাগুলোকে অপটিমাইজ করার জন্য, এই জায়গাগুলোতে আরও বেশি হিউম্যান রিসোর্সের প্রয়োজন হবে এই এআইকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, সঠিকভাবে ইউজ করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।